বিভিন্ন জেলায় উপর দিয়ে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী ফাহরিনা ফারুকী ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম রাশেদ এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। শুরুতেই যাচ্ছি ফাহরিয়া ফারুকীর কাছে। আজ ২১শে পৌষ, এর মাঝেই বেশ কিছুদিন ধরে শীতের দাপট চলছে রাজধানী জুড়ে। আমি আজ এই মুহূর্তে অবস্থান করছি হাতিরঝিল এলাকায়। হাতিরঝিল এলাকায় আজ তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় কুয়াশার পরিমাণ কিছুটা কম হলেও শীতের দাপট কিন্তু আগেরই মতন আছে। আজকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 11 ডিগ্রি সেলসিয়াস। আজকে আনুমানিক 7টার দিকে সূর্য উদয়ের কথা থাকলেও এখন ঘড়ির কাঁটায় 8টা বাজলেও সূর্যের দেখা নেই। তবে সূর্য না থাকলেও শীতের তীব্রতায় কিন্তু থেমে নেই মানুষের জনজীবন। মানুষজন এখন তাদের কর্ম উদ্যোগে রাস্তায় নেমে পড়েছেন। তারা নিজেদের কর্মযোগে অংশগ্রহণ করছে। রাজধানী জুড়ে আমরা ঠিক যেমনটি দেখেছি, রাজধানীতে এই শীতের দাপটে সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়েছেন রাস্তার খেটে খাওয়া মানুষেরা, নিম্ন আয়ের মানুষেরা। যেমনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আজকে কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলেও শীতের যে দাপট, সেই শীতের দাপটে কিছুটা জবুথবু মানুষের অবস্থা। এখানে আমরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যতটুকু জেনেছি, গত 7 দিন থেকে রাজধানী সহ 7 জেলায় চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সেই শৈত্যপ্রবাহের দাপট আরও বেশ কিছুদিন, অর্থাৎ 2 থেকে 3 দিনের মতন থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শীতের দাপটের সবথেকে বড় যেই ব্যাপারটি আসলে মানুষদেরকে কাবু করছে সেটি হলো হিমেল হাওয়া। আজকে সারাদিন থেকে 7 থেকে 12 মাত্রার বেগে যে হিমেল হাওয়া, উত্তরী হিমেল হাওয়া, সেই উত্তরীয় হিমেল হাওয়া প্রবাহমান থাকবে। এবং আবহাওয়া অধিদপ্তর যেই তথ্যটি জানিয়েছেন সেই তথ্য অনুযায়ী আজকের দিনের তাপমাত্রা আজকের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা রয়েছে। এই ছিল রাজধানী থেকে আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব কুষ্টিয়ার রাশেদুল ইসলামের কাছে। কুষ্টিয়ার উপর দিয়ে আসলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়ায় 9.4 ডিগ্রি রেকর্ড করেছে কুষ্টিয়ার আবহাওয়া অফিস। এবং এই যে দিনে দিনে যে শীতজনিত যে শীত বৃদ্ধি পাচ্ছে, এই কারণে কিন্তু শীতজনিত রোগও বৃদ্ধি পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন হাসপাতাল সূত্রে, বিশেষ করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কিন্তু ইতিমধ্যেই যে ধারণ ক্ষমতা তার থেকে প্রায় 4 গুণ বেশিতে কিন্তু রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে আবাসিক মেডিকেল। রোটা ভাইরাস, সেই রোগগুলো কিন্তু বেশ আক্রমণ করছে আমরা দেখতে পেয়েছি। এবং নিউমোনিয়া, ডায়রিয়া এবং শীতজনিত যে রোগগুলো রয়েছে, রোটা ভাইরাস, সেই রোগগুলো কিন্তু বেশ আক্রমণ করছে আমরা দেখতে পেয়েছি। এবং ইতিমধ্যে বৃদ্ধ যারা আছে তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কুষ্টিয়া আবাসিক মেডিকেল অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে ধারণ ক্ষমতা, বিশেষ করে শিশু ওয়ার্ডে কিন্তু যে ধারণ ক্ষমতা 20টি সিটের বিপরীতে কিন্তু এখন পর্যন্ত প্রায় 106 জন শিশু রোগী কিন্তু অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই এই যে কুষ্টিয়ার যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে, সেই ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু এখন পর্যন্ত প্রায় 65 জন রোগী কিন্তু অবস্থান করেছে, যার অধিকাংশ রোগী কিন্তু শিশু এবং বৃদ্ধ যারা আছে। এবং এই যে অতিরিক্ত রোগী নিয়ে কিন্তু হিমশিম কাছে কুষ্টিয়ার বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আমরা জানতে পেরেছি। এবং এছাড়া যে আপনার আবাসিক মেডিকেল অফিসার আমাদেরকে জানিয়েছেন, তারপরেও তাদের যে পরিমাণে ওষুধ এবং এই ওষুধ সরবরাহ রয়েছে তাতে তারা কোনো রকম চিকিৎসা চালিয়ে যেতে পারছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো শীতজনিত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আরও জানাবে আমাদের রংপুরের সহকর্মী জীবন। পৌষের মাঝামাঝি সময় থেকে আমরা যেটি দেখছি যে পৌষের মাঝামাঝি সময়ে রংপুরের যে জেলাগুলো রয়েছে রংপুর বিভাগে, সেই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মৃদু থেকে মাঝারি যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু বয়ে যাচ্ছে এবং হাড় কাঁপানো শীত কাবু করেছে সব বয়সী মানুষকে। এই মুহূর্তে আমরা রংপুরের যে তাপমাত্রা সেটি দেখছি যে 11.9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রায়। এটি আবার তেঁতুলিয়ায় কিন্তু 8.6 ডিগ্রি সেলসিয়াস এখন বিরাজ করছে। এবং বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু বলা চলে যে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু এই তাপমাত্রা বিরাজ করছে। এবং এই যে শীতের
যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু বাড়িয়ে দিয়েছে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাস। এই মুহূর্তে যদিও শহরের ভিতরে কুয়াশা সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু শহরের বাইরের যে এলাকাগুলো সেখানে কিন্তু কুয়াশায় আচ্ছন্ন আছে পথঘাট, এবং দিনের বেলায়ও কিন্তু যে গাড়ি ঘোড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করছে। এবং বলে রাখি, রংপুর অঞ্চল যেহেতু আসলে হিমালয়ের কাছাকাছি, একই সাথে রংপুরের উপর দিয়ে তিস্তা নদী বয়ে গেছে, সে কারণে চরাঞ্চলের মানুষরা যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক সমস্যায় রয়েছেন। একই সাথে ছিন্নমূল মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু অনেক বিপর্যস্ত সময় পার করছেন। এই মুহূর্তে আসলে গরম কাপড়ের প্রচন্ড অভাব। যারা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যদিও বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা তারা কিন্তু কম্বল বিতরণ করছেন, উষ্ণ কাপড় বিতরণ করছেন, তবে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু বলছেন যে এটি আসলে তারা কিন্তু অপ্রতুল। এবং একই সাথে হাসপাতালগুলোতে কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে শীতজনিত রোগের যে সংখ্যা, সেই রোগে কিন্তু মানুষের যে আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু বেড়েছে। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই জানুয়ারি মাসে কিন্তু এখন পর্যন্ত 10 থেকে 12 জন রোগী কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং বাইরের যে হাসপাতালগুলো রয়েছে, সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত 500-এরও বেশি মানুষ কিন্তু এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং এই শীত আসলেই কিন্তু রংপুর অঞ্চলে আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেক মানুষ দগ্ধ হন, তারাও কিন্তু হাসপাতালে ভর্তি হন। তো সব মিলিয়ে যদি বলি যে এই রংপুর অঞ্চলের উপর দিয়ে যে হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে সেটি কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং শীতের বিপর্যস্ত রংপুর অঞ্চল। সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে শীতের সবশেষ। দর্শক, দেশে বইছে শৈত্যপ্রবাহ, এ নিয়ে খবরাখবর জানছিলাম রাজধানীর হাতিরঝিল, এরপর কুষ্টিয়া এবং সর্বশেষ রংপুর থেকে যুক্ত ছিলাম।